এনসিপি ও জামায়াত ইসলাম চাচ্ছে রাষ্ট্রপতি পরিবর্তন, অন্যদিকে বিএনপি বলছে সাংবিধানিক বেড়াজাল। গেল কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় হট টপিক ছিল এটি। তাই জনমানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে হলে আসলে কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে সরকারকে? চাইলেই কি যখন তখন রাষ্ট্রপতি পাল্টানো সম্ভব? ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্বে আসেন। তার মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। ফলে ওই পদে থাকা অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আইনগত সুযোগ নেই, যে কারণে তিনি যদি পদত্যাগ না করেন কিংবা তাকে অভিশংসন না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি হিসেবে কেউ শপথ নিতে পারবেন না বলে জানাচ্ছেন সংবিধান বিশ্লেষকরা। অভিশংসন বা অপসারণের পথ অনুসরণ করলে রাষ্ট্রপতিকে সরানোর দায় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের ওপর বর্তায়, যেখানে বিএনপি আপাতত এই পথে হাঁটতে আগ্রহী নয়। বিএনপি ও সরকারের নীতি নির্ধারকদের একটি অংশ মনে করছে, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ বহাল থাকলে ভবিষ্যতে কোনো সাংবিধানিক শূন্যতা বা সংকট তৈরির ঝুঁকি কম থাকবে। তবে মোহাম্মদ শাহাবুদ্দিন যদি নিজ থেকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন, তবেই দ্রুত পরিবর্তনের সুযোগ রয়েছে। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে পারেন। বর্ণিত অনুচ্ছেদ এর অর্থ হল, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ করতে চান, তাহলে তিনি জাতীয় সংসদের স্পিকারের নিকট পত্রযোগে তার পদত্যাগপত্র পেশ করবেন। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠে। সে সময় সংবিধান সমুন্নত রাখার কথা জানিয়ে এর বিপক্ষে অবস্থান নেয় বিএনপি। বিএনপির যুক্তি ছিল, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলে দেশে সংবিধান ও আইন বহির্ভূত একটি অরাজকতা বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে। তাছাড়া বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনও শেষ হয়নি, ফলে সংবিধান অনুযায়ী এখনই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনায় নেই। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 2028 সালের 24 এপ্রিল পর্যন্ত তার পদে থাকার মেয়াদ আছে। বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার পদে প্রবেশের তারিখ থেকে 5 বছর দায়িত্ব পালন করবেন। কোনো ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। এক সময় বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সরাসরি ভোটে রাষ্ট্রপতি হওয়ার বিধান ছিল। তবে 1991 সালে পুনরায় সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার পরে সেই পদ্ধতি বাতিল হয়। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী এখন দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে।